ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم পবিত্র জুমার দিনে সালাতুল জুমআ আদায় করার উদ্দেশ্যে মসজিদে আসতে পেরেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের তৌফিক এনায়েত করেছেন। এই জন্য ভক্তি ভরে শ্রদ্ধা ভরে অন্তরস্থল থেকে উচ্চারণ করি আলহামদুলিল্লাহ। অতঃপর শত সহস্র দরুদ ও সালাম শান্তির ধারা অবতীর্ণ হোক তার প্রেরিত রাসূল মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, আজকের পবিত্র জুমায় খুতবার আলোচ্য বিষয় শবে বরাতের সুন্নাত ও বিদআত। মাসসমূহ হচ্ছে মোট 12টি। মাসের সংখ্যা মোট 12টি। তার মধ্যে গুরুত্বপূর্ণ একটি মাস হচ্ছে শাবান। আরবি একটা মাসের নাম হচ্ছে শাবান। এখন আমরা যে মাসে পদার্পণ করেছি এই মাসটির নাম হচ্ছে শাবান মাস। আজকে 7 তারিখ, ইংরেজি 7, আজকে শাবান মাসের আরবি 7 তারিখ। এই 7 তারিখে পবিত্র যে খুতবা, পবিত্র জুমার দিনের যে খুতবা অত্যন্ত গুরুত্বপূর্ণ খুতবা, যা ইতিপূর্বে হয়তো আপনারা ইউটিউবের কোনো বক্তা থেকে আলোচক থেকে শুনেছেন, কিন্তু আগের যে আপনাদের তরিকা পথ এবং পদ্ধতি ছিল সরাসরি হয়তো ডাইরেক্ট এভাবে জুমার খুতবা আগে শোনার সুযোগ হয়েছে। অতএব আমি সকলের কাছে বিনীত অনুরোধ রাখবো যে আপনারা আজকের খুতবা বিশেষ করে খুব গুরুত্ব সহকারে শোনার চেষ্টা করবেন এবং পরবর্তীতে অন্যদের কাছে এই বিষয়গুলো শেয়ার করবেন। অন্ধের মতো আমরা ইসলামকে বুঝবো, এটা কিন্তু একজন মুমিনের জন্য সমীচীন নয়। একজন মুমিন ব্যক্তি সে অন্ধের মতো ইসলামকে দেখবে, ইসলামের যে মাসালা, ইসলামের যে গুরুত্বপূর্ণ বিষয়, এগুলোকে অন্ধের মতো গ্রহণ করলে চলবে না। বরং যেভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দ্বীন শিক্ষা দিয়েছেন, যেভাবে আমাদেরকে দ্বীন বুঝিয়েছেন এবং তার অসংখ্য সহচর বৃন্দ সাহাবায়ে কিরাম আজমাইন তারা যেভাবে দ্বীনকে পালন করেছে, সেভাবে আমাদেরকে দ্বীনকে পালন করতে হবে। নিজের মতো করে ধর্মীয় গোরামি দিয়ে, মাযহাবী গোরামি দিয়ে, হুজুরের দোহাই দিয়ে নিজের মতো করে আমরা ইসলামকে বুঝবো, ইসলামের মাসালাগুলোকে বুঝবো, শাবানের গুরুত্ব বুঝবো, এটা কিন্তু নয়। বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে বুঝিয়েছেন, তিনি যেভাবে আদেশ দিয়েছেন এবং তার যারা সহচর্য লাভ করেছিলেন সাহাবায়ে কিরাম, তারা যেভাবে দিন পালন করেছেন সেভাবে আমাদেরকে দিন পালন করতে হবে। আমরা এটাই মাযহাবী হুজুরদেরকে বোঝাতে পারছি না, যাদের মধ্যে মাযহাবী গোরামি আছে তাদেরকে এটা আমরা বোঝাতে পারছি না। সম্মানিত উপস্থিতি, তো আজকের যে বিষয়, সেই বিষয়টি হচ্ছে শবে বরাতের সুন্নাত এবং বিদআত। তো প্রথমত শবে বরাতের ক্ষেত্রে যে সমস্ত বিদআতগুলো হয়ে আসছে বা মাযহাবীদের মধ্যে, বিশেষ করে হানাফি মাযহাবের মতাদর্শী মানুষ যারা, তাদের মাঝে পরিলক্ষিত, সে বিষয়গুলো আপনাদের সামনে আমি কিছুটা ব্যক্ত করব ইনশাআল্লাহ। আমাদের শব্দগত তাহাকিক জানা দরকার। শবে বরাত আসলে শাব
সিন বা। আমরা আরবি বর্ণমালা উচ্চারণ করি সিন সিন, আসলে দুটো অক্ষর কিন্তু ভিন্ন ভিন্ন। একটা হচ্ছে সিন দন্তা সয় দীর্ঘ হসই দন্তান্ন সিন, আর একটা হচ্ছে সিন মানে তালবস সদে, বাংলা একটা বর্ণ আছে তালবস যেটাতে নুক্তা আছে, সেটাকে বলা হয় সিন। মাসের মধ্যে একটা শব্দ হবে। এই সিন আর বা, সিন বা এই দুইটি অক্ষরকে একযোগে সব বলা হয়। সব এটা একটা ফার্সি পরিভাষা, যার মানে হচ্ছে, যার অর্থ হচ্ছে রাত্রি। সব মানে কি হলো? রাত্রি। আর বরাত মানে হচ্ছে হিস্সা পাওয়া বা অংশ পাওয়া। তাহলে সাব এবং বারা এই দুই শব্দকে এক জায়গায় একত্রিত করলে এর অর্থ হয় হিস্সা পাওয়ার রাত্রি বা পূর্ণ রজনী। যে রাত্রিতে বেশি নেকি পাওয়া যায়, সব পাওয়া যায়, এই রাত্রিটির নামকরণ করা হয়েছে শবে বারাত। এই নাম কিন্তু রাসূল দেননি, এটা কিন্তু মাথায় রাখতে হবে। শবে বারাত এই নাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেননি, এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লক্ষ লক্ষ সাহাবী, লক্ষাধিক সাহাবী, কোন সাহাবী এই নামকরণ করেননি, বরং এটা মাযহাবীদের দেওয়া নাম হচ্ছে শবে বারাত, ভাগ্য রজনী। সম্মানিত উপস্থিতি, তো এই শবে বারাতে অনেক রকমের বিদআত আমরা দেখেছি। বিশেষভাবে আমার মনে পড়ে, যখন আমি ছাত্র ছিলাম না এই নিজামিয়া মাদ্রাসা লাইনে, এক সময় আমরা হানাফি সমাজে বসবাস করেছি, মানে 6টা 7টা ঘর বাদ দিয়ে সবগুলো হানাফি সমাজ। ওয়াক্তের নামাজগুলো পর্যন্ত সেখানে আমরা আদায় করতাম। তো এই শবে বারাতের রাত্রিতে হালুয়া রুটি তৈরি করা হতো। শবে বারাতের রাত্রিতে হালুয়া রুটি তৈরি করে সেগুলোকে বাড়িতে বাড়িতে বিতরণ করা হতো, এবং মসজিদে ঢের লেগে যেত, মসজিদে জমা হয়ে যেত। মাগরিবের সালাতের পরেই মসজিদের দরজায়, মসজিদের উঠানে বাচ্চাদের ভিড় জমে যেত, এবং সাধারণ মানুষের ভিড় জমে যেত হালুয়া খাওয়া এবং রুটি খাওয়ার লোভে। হালুয়া রুটি বিতরণ হবে, এই জন্য ভিড় জমে যেত মসজিদে। এই যে শবে বারাতের যে প্রথা, এই প্রথা কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আসেনি। এবং কোন একটা রাত্রিকে আমরা মানুষ নির্ধারণ করতে পারি না যে এটা সৌভাগ্য রজনী, যেটা আল্লাহ তাআলা নির্ধারণ করেছেন, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্ধারণ করেছেন, তা ব্যতীত আমরা কোন রাত্রিকে নিজের পক্ষ থেকে যত বড় হুজুর হোক, আর যত বড়ই বিদ্বান হোক, যত বড়ই মুফতি হোক, নির্ধারিত কোনো দিনকে, নির্ধারিত কোনো রাত্রিকে আমরা বলতে পারি না যে এটা ভাগ্য রজনী বা ভাগ্যের একটা দিন, ভাগ্যের একটা রাত্রি। এই নির্ধারণ করার অধিকার কোনো মানুষের নেই। যেটা আল্লাহ নির্ধারণ করেছেন সেটা আলাদা বিষয়, যেটা রাসূল নির্ধারণ করেছেন সে বিষয়টি আলাদা। বাকি মানুষ আলাদাভাবে তৈরি করতে পারে না। সম্মানিত উপস্থিতি, তাদের নিকটে 14 তারিখ দিবাগত রাতকে লাইলাতুল বারাত বলা হয়। আরবি শাবান মাসের 14 তারিখ দিবাগত রাতকে বলা হয় লাইলাতুল বারাত বা শবে বারাত। এই রাত্রিতে অসংখ্য বিদআত বিশেষভাবে মাযহাবী ভাইদের মাঝে পরিলক্ষিত। তার মধ্যে কয়েকটি হচ্ছে, কথা বলি না অবশ্যই কথা বলুন, তার মধ্যে কয়েকটি হচ্ছে যে তারা একটা আয়াতের ব্যাখ্যাকে ভুলভাবে সমাজের কাছে তুলে ধরেছে। একটা আয়াতের ব্যাখ্যাকে তারা সমাজের মানুষের কাছে ভুলভাবে তারা তুলে ধরেছে। আয়াতটি হচ্ছে সূরাতুল কদরের 4 এবং 5 নম্বর আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর। তানাজ্জালুল মালাইকা, ফেরেশতারা নাজিল হয়। তানাজ্জালুল মালাইকা, ফেরেশতারা কি হয়? নাজিল হয়। ওয়ার রূহ, এবং রূহ অবতীর্ণ হয়। তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম, তাদের রবের অনুমতি ক্রমে, তাদের রবের অনুমতি ক্রমে ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম এবং অন্যান্য ফেরেশতারা অবতীর্ণ হয়। সম্মানিত উপস্থিতি,
তো এখানে তানাজ্জালুল মালায়েকা বলা হয়েছে, মানে ফেরেশতা মণ্ডলী। মালায়েকা এই শব্দটি বহুবচন, মানে বেশ কিছু ফেরেশতা অবতীর্ণ হয়। আর তার পরের শব্দ আল্লাহ তাআলা যোগ করেছেন রূহ। রূহ বলতে এখানে তাফসীর ইবনে কাসির, কোরআনের সর্বশ্রেষ্ঠ তাফসীর হচ্ছে তাফসীর ইবনে কাসির। এর ব্যাখ্যায় বলা হয়েছে যে এখানে রূহ বলতে জিবরাইল আলাইহিস সালাম। আর আমাদের মাযহাবে হুজুরেরা, আমাদের মাযহাবে ভাইরা এখান থেকে তারা ব্যাখ্যা নিয়ে নিল যে রূহ বলতে মানুষের আত্মা তাদের বাড়িতে ফিরে আসে। নাউজুবিল্লাহ মিন যালিক। এখানে রূহ বলতে বড় বড় মুফাসসির যারা, আমাদের মতো ছোটখাটো মানুষ নয়, বড় 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 বিদ্বান যারা, যারা কোরআনের ব্যাখ্যা গ্রন্থ লিখে গেছেন, তারা এমনটা ব্যাখ্যা প্রদান করেছেন যে রূহ বলতে জিবরাইল আলাইহিস সালাম। আর এখানে বিশেষভাবে সেই রাত্রি বলতে লাইলাতুল কদরকে বোঝানো হয়েছে। আমি একটু আগে আপনাদের সামনে ব্যক্ত করলাম যে রাত্রিকে ভাগ্য রজনী বা বরকতের রাত্রি বলা হয়েছে, যেটা আল্লাহ তাআলা বলেছেন, সেখানে আমরা কোনো আর কিছু বলতে পারি না, যেটা আল্লাহ বলেছেন, নির্ধারণ করে দিয়েছেন। কিন্তু মানুষ নিজের থেকে একটা ভাগ্যের রাত আলাদাভাবে করবে যে এটা ভাগ্য রজনী, এটা কখনো হতে পারে না। যেটা আল্লাহ নির্ধারণ করেছে সে বিষয়টি আলাদা, এটা আল্লাহর হক, এটা আল্লাহ তাআলা করেছেন। তো এখানে যে রাত্রির কথা বলা হয়েছে মূলত কদর রাতের কথা বলা হয়েছে। তানাজ্জালুল মালায়েকাতু ওয়া রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। প্রত্যেকটা বিষয়ে রয়েছে শান্তি, আর এটা ফজর উদয় হওয়া পর্যন্ত থাকে, প্রত্যেক বিষয়ে শান্তি। তো তার আগের আয়াতগুলোতে বলা হয়েছে কি, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। রমজান মাসে একটা রাত্রি রয়েছে কদর রাত্রি, যা হাজার মাস অপেক্ষা উত্তম। আর সেই রাত্রিতে ফেরেশতা মণ্ডলী অবতীর্ণ হয় এবং রূহুল কুদুস অর্থাৎ ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম অবতীর্ণ হয় এবং তাদের জন্য দোয়া করতে থাকে। তো আমরা এই আয়াতের ব্যাখ্যা নিয়েছিলাম কোথায়? মাযহাবী হুজুররা এই আয়াতের ব্যাখ্যা নিয়েছিল কোথায়? শবে বরাতের রাত্রিতে। আচ্ছা, শবে বরাতকে আল্লাহ রাসূল দিয়েছেন? শবে বরাত আল্লাহ রাসূল দেন। 14 তারিখ দিবাগত রাত শাবান মাসের এই রাত্রিকে আমরা ভাগ্য রজনী ঘোষণা করে দিলাম। হানাফি ভাইরা ঘোষণা করে দিলেন, হানাফি হুজুরেরা ঘোষণা করে দিলেন, অথচ এটা পবিত্র কোরআন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে কোথাও প্রমাণ নেই। সহিহ তো দূরের কথা, জাল জয়ব এবং গল্প কিসসা কাহিনীও নেই। সম্মানিত উপস্থিতি, সুতরাং দিন মানার ক্ষেত্রে, ইসলাম মানার ক্ষেত্রে সর্বদা আমাদেরকে ফিরে যেতে হবে কোন দিকে? আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে। যেভাবে আল্লাহ তাআলা দিয়েছেন, যেভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সামনে শরীয়ত উপস্থাপন করেছেন, সেভাবে আমাদেরকে শরীয়ত নিতে হবে, সেভাবে আমাদেরকে দিন বুঝতে হবে। নিজের মতো করে দিন বুঝবো, এটা হতে পারে না, এটা মুমিনের জন্য সমীচীন নয়। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين أما بعد। সম্মানিত উপস্থিতি, আমি যেটা আলোচনা করছিলাম যে রূহ, তো দেখো বেদাতীদের মাঝে কত রকমের বিদাত আছে। বিশেষভাবে যারা বিধবা মহিলা, তারা মনে করে যে 14 তারিখ দিবাগত রাত্রে অর্থাৎ শবে বরাতের রাত্রিতে তার মৃত স্বামীর আত্মা ঘরে ফিরে। নাউজুবিল্লাহ মিন যালিক। এটা তাদের ধারণা। হানাফি মাযহাবের অধিকাংশ মানুষেরই এটা ধারণা। এই জন্য বিধবা মহিলারা তারা রাত্রে চিরাগ জ্বালিয়ে, মোমবাতি জ্বালিয়ে, আগরবাতি জ্বালিয়ে তার মৃত স্বামীর আত্মার আগমনের অপেক্ষায় বুক ভরা আশা নিয়ে রাত্রি জেগে বসে থাকে বিধবা মহিলারা। বিধবা মহিলারা এই রজনীতে, এই রাত্রিতে তার মৃত স্বামীর আত্মার বাড়ি ফেরার বিষয়টি মাথায় রেখে মোমবাতি, আগরবাতি, চিরাগ জ্বালিয়ে দিয়েছে, রাত্রি জাগরণ করে বসে থাকে। কখনো ফিরবে না। যে মরে গেছে সে আবার ফিরে আসবে, যে মারা গেছে সে মরে গেছে, সে আবার কিভাবে ফিরে আসবে? কিন্তু তারা এই আয়াতের ব্যাখ্যা ভুলভাবে গ্রহণ করে মনে করেছেন যে এই রজনীতে, যেহেতু ভাগ্য রজনী, মানুষের ভাগ্য পরিবর্তন হয়, সুতরাং এই রাত্রিতে
স্বামীরা মৃত মানুষের আত্মা ঘরে ফিরবে, এটা তাদের ধারণা। সম্মানিত উপস্থিতি, এই জন্য হানাফি মাযহাবের ভাইরা যারা একটু মোটামুটি ভাবে ধর্ম পালন করে তাদের মতো করে, কোথায় তাদের মতো করে যারা মোটামুটি ভাবে ধর্ম পালন করেন, তারা এই রাত্রিতে ভাগ্য রজনের রাত্রি মনে করে তারা কবরস্থান থেকে দলে দলে ছুটে যায়, কবরস্থান থেকে ছুটে যায়, এবং তারা মনে করেন যে এই দিনে আলাদাভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের ভাগ্যকে পরিবর্তন করে, মানুষের রুচি নির্ধারণ করে, মানুষের রুচিতে বারাকা দান করে। মানুষ কোথায় মরবে, কখন মরবে, কিভাবে মরবে, এটা আল্লাহ তাআলা দ্বিতীয়বার এই রজনীতে করে থাকে। নাউযুবিল্লাহি মিন যালিক, এটা তাদের ধারণা। সম্মানিত উপস্থিতি, অথচ সুস্পষ্ট হাদিস দ্বারা এবং সহিহ সুন্নাহ দ্বারা এটা স্পষ্ট এবং প্রমাণিত যে মানুষ সৃষ্টির 50,000 বছর পূর্বে মানুষের ভাগ্য লিপিবদ্ধ করা হয়েছে। মানুষ সৃষ্টির, মাখলুক সৃষ্টির 50,000 বছর পূর্বে মানুষের ভাগ্য লিপিবদ্ধ করা হয়েছে। তারপরেও এটাও স্পষ্ট হাদিস দ্বারা প্রমাণিত যে মায়ের পেটের বাচ্চা যখন 4 মাস হয়ে যায়, তখন আল্লাহ রাব্বুল আলামিন মায়ের পেটের মধ্যে ওই বাচ্চার আত্মা ফুঁকে দেন। যখন তার বয়স পেটের মধ্যে কয় মাস হয়? 4 মাস। এবং রুচি নির্ধারণ করে দেন সে কিভাবে উপার্জন করবে, সে কিভাবে রুচি উপার্জন করবে, সেটাও আল্লাহ রাব্বুল আলামিন লিপিবদ্ধ করে দেন। তাহলে আলাদাভাবে বড় হওয়ার পরে, দুনিয়া আসার পরে, এই শাবান মাসের 14 তারিখ দিবাগত রাত্রে মানুষের আলাদা ভাগ্য পরিবর্তন করা হবে, তার রুচিতে বারাকা দান করা হবে, এই মনে করে রাত্রি জাগরণ করা, হৈহুল্লোড় করা, গোলযোগ পাকানো, এটা একদম মারাত্মক পর্যায়ের বেদাত, মারাত্মক পর্যায়ের এটা বেদাত, যা কখনো মুমিন পালন করতে পারে না। কিন্তু হুজুরেরা, আমাদের হানাফি মুফতিরা এইভাবে মানুষের কাছে ধর্মকে, ইসলামকে, ইসলামের মাসালাগুলোকে পবিত্র কোরআন এবং হাদিসের ভুল ব্যাখ্যা দিয়ে তারা মানুষকে পথভ্রষ্ট করেছে, যার স্পষ্ট কোনো দলিল নেই। সম্মানিত উপস্থিতি, সুতরাং সওবরাতের নামে যত প্রকারের বিদআত আছে, এই সমস্ত বিদআতগুলো আমাদেরকে বর্জন করতে হবে। আমার থেকে আপনারা সওবরাতের বিদআতটা আরো ভালো বলতে পারবেন, যেহেতু আমি কোনো কালেই হানাফি ছিলাম না। সুতরাং উপস্থিত যারা আছেন, আমি আপনাদের প্রতি বিনীত অনুরোধ রাখবো যে দেখুন, বারবার একটা কথা বলি যে আপনি আমার কথা কোনো মতো ধর্ম পালন করিয়েন না। সে পৃথিবীর যত বড় বিজ্ঞান হোক, শেখ আব্দুল্লাহ সালাফি হোক, শেখ মাদানী সাহেবেরা হোক, যে কোনো মাদানী হোক, যে কোনো সালাফি হোক, মেম্বারে উঠে দাঁড়িয়ে বলে দিলাম মানে ধর্ম চূড়ান্ত হয়ে গেল, এটা নয়। বরং সব সময় সর্বদা আমাদেরকে দিনকে বুঝতে হবে পবিত্র কোরআন এবং হাদিসের ভিত্তিতে। আমার কথা কোরআনের সাথে হাদিসের সাথে মিলে না, আমার কথার কোনো গুরুত্ব নেই, 5 পয়সা দাম নেই। আমার কথা তখন এলাও হবে আপনাদের কাছে যখন আমার কথা এবং কাজ পবিত্র কোরআন এবং সহিহ হাদিস ভিত্তিক হবে। এটাই ছিল আমাদের বক্তব্য। আন্দাজে মাযহাবে হয়ে আসছে বলে দিন মানব, এটা নয়। দীর্ঘদিন থেকে করে আসছি, আমাদের বাপদাদাদের মধ্যে ছিল বলে আমি পালন করছি। এই কথাটা অত্যন্ত বাজে কথা, এটা হচ্ছে নমরুদ মার্কা কথা। কেন বলেন তো? যখন ইব্রাহিম আলাইহিস সালাম তাদেরকে বলেছিলেন যে যে কথা বলতে পারে না, যে খেতে পারে না, খাবারে ইঁদুর আক্রমণ করলে, ছুঁচা আক্রমণ করলে, মাছি বসলে হাঁকাবার ক্ষমতা পর্যন্ত রাখে না, এই দেবদেবীর উপাসনা তুমি কেন করছো? এই দেবদেবীর উপাসনা করছো কেন? যে কথা বলতে পারে না, বলতে পারে না, কিছুই বুঝে না, খাবারে মাছি বসলে হাঁকাতে পারে না, এই দেবদেবীর উপাসনা করছো কেন? এটা ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন। তারা কি বলেছিল? বাল জাদনা ওয়া আবানা, এটা আমাদের বাপ দাদাদের পেয়েছে, তাই আমরা করছি। সুতরাং আমাদের মাথা থেকে এই কথাটা বের করে ফেলতে হবে যে আমাদের ধর্মে ছিল, আমরা আগে পালন করেছি, সুতরাং এবছরটা করে নিই।
যে না, পরিপূর্ণভাবে ইসলামকে বোঝার চেষ্টা করবে। মানুষ চলতে ফিরতে পাপ হয়েছে বিষয়টি ভিন্ন, কিন্তু আপনি জেনেছেন শুনে মাযহাবের দোহাই দিয়ে আপনি অন্যায় করবেন না, বিদআত করবেন না। সম্মানিত উপস্থিতি, আমি আল্লাহ রাব্বুল আলামিনের দোয়া করব, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বিদআত মুক্ত জীবন যাপন করার তৌফিক দান করেন। সম্মানিত উপস্থিতি, তাহলে শবে বরাতের সুন্নাতটা কি? আজকে আমরা শবে বরাতের বিদআত নিয়ে টানাটানি করছি, আমল করতে পারি না, বিদআত করছি। এর কি সঠিক আমল নেই? অবশ্যই আছে। শবে বরাতের কিছু ভালো আমল আছে, কিন্তু আমরা ভালো কথাগুলোকে মানুষের কাছে উপস্থাপন না করে, জাতিকে ভালো কথা না বলে, আজকে আমরা পেটের ধান্দায়, একটা তোহফা অর্জনের আশায়, একটা জুব্বার আশায়, একটা লুঙ্গির আশায় আজকে আমরা মানুষের কাছে ভুলভাবে ইসলামকে উপস্থাপন করছি। অবশ্যই একটা ভালো পয়েন্ট আছে, সুন্নতি দিক আছে, কিন্তু এটা আমরা মানুষের কাছে তুলে ধরছি না। বিদআত খুব মারাত্মক পাপের কাজ, গুনাহের কাজ। বিদআত করলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপমান করা হয়, এবং প্রত্যেক বিদআতি ব্যক্তি হচ্ছে পথভ্রষ্টতা, আর প্রত্যেক পথভ্রষ্টতা ব্যক্তি হচ্ছে জাহান্নামী। এটা স্পষ্ট কথা। আজকেও এই মিম্বারে দাঁড়িয়ে প্রত্যেকটা খাতিব, বক্তা খুতবার মধ্যে একটা হাদিস পরিবেশন করেন, শাররুল উমুরি মুহদাসাতুহা ওয়া কুল্লু মুহদাসাতিন বিদআহ ওয়া কুল্লু বিদআতিন দালালা ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। এটা হাদিস। যে বিদআত হচ্ছে তাই ইসলামের নতুন ভাবে, ইসলামের নামে চালানো হচ্ছে, ইসলামের মধ্যে নতুন ভাবে ঢোকানো হয়েছে। আর প্রত্যেক বিদআত হচ্ছে পথভ্রষ্টতা, আর প্রত্যেক পথভ্রষ্টতার পরিণতি হচ্ছে কোথায়? জাহান্নাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিসটি বর্ণনা করেছেন। সেই বুখারীর 2697 নম্বর হাদিস। عن عائشة رضي الله تعالى عنها قالت قال رسول الله صلى الله عليه وسلم من أحدث في أمرنا هذا ما ليس منه فهو رد। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আমাদের দ্বীনের মধ্যে, দ্বীন বলতে কি? ইসলাম। যে ব্যক্তি আমাদের দ্বীনের মধ্যে অর্থাৎ ইসলামের মধ্যে নতুন কিছু আবিষ্কার করবে, সংযোজন করবে, আর সেটা যদি দ্বীনের অন্তর্ভুক্ত না হয়, সেটা যদি ইসলামের অন্তর্ভুক্ত না হয়, তাহলে সেটা অবশ্যই প্রত্যাখ্যানযোগ্য, সেটা অবশ্যই প্রত্যাখ্যানযোগ্য, আমাদেরকে বর্জন করতে হবে। সুতরাং আমলে মজা লাগলে সেটা আমল নয়। বীজ যদি খেতে একটু মিষ্টিও লাগে, খাবেন নাকি? কথার কথা, বীজ যদি খেতে একটু মিষ্টি লাগে, খাবেন? খাবেন। তো আমল আমাদের মাঝে, বিশেষ করে মাঝহাবিদের মাঝে এমন কতগুলো আমল আছে, তারা করে তৃপ্তি পায়, মজা লাগে, কিন্তু আসলে শরীয়তের সাথে তার কোনো সম্পর্ক নেই। শরীয়তের সাথে তার কোনো সম্পর্ক নেই। এটা আমাদেরকে বর্জন করতে হবে। গতকালকে একটা ভিডিও ফেসবুকে আসছিল, দেখলাম যে বক্তা বক্তব্য দিচ্ছে, আর একজন তার দুই ঘাড়ের উপর পা রেখেছে, যে একটা গাছের ডাল ধরে নিয়েছে, একটা গাছের ডালকে ধরে নিয়েছেন, আর দুই ঘাড়ে পা আছে, আর অন্য একজন তাকে নামানোর চেষ্টা করছে, অন্য একজন তাকে নামানোর চেষ্টা করছেন। আচ্ছা, এটা কোনো শরীয়ত হলো? একজন আলোচক আলোচনা করছেন, বক্তব্য দিচ্ছে, আর শ্রোতা তার ঘাড়ের উপর উঠে বসে, শ্রোতা তার ঘাড়ের উপর উঠে বসে জিকির শুরু করে দিল। এটা কি ধরনের শরীয়ত? এটা কখনো শরীয়ত? সম্মানিত উপস্থিতি, হ্যাঁ, আমি এটা বলছিলাম যে এই মাসের কিছু সুন্নতি দিক আছে, এই মাসের কিছু সুন্নতি দিক আছে। আমরা বিদআত বর্জন করব, এবং এই মাসের যে ভালো আমল, নেক আমল, সেগুলোকে আমরা গ্রহণ করব ইনশাআল্লাহ। আজকে আমরা সমস্ত বিদআতকে বর্জন করব, কোনো বিদআত আমার কাছে আশ্চর্যজনক নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রখ্যাত সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হাদিসটি বর্ণনা করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইদান তাসাফা শাবান ফালা তাসুম। মিসকাতের 1974 নম্বর হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন অর্ধ শাবান হয়ে যাবে, ইদান তাসাফা শাবান ফালা তাসুম, আল্লাহর নবী বলছেন যে যখন অর্ধ শাবান হয়ে যাবে, অর্থাৎ শাবান মাসের 15 তারিখ হয়ে যাবে, ফালা তাসুমু, তখন তোমরা আর সিয়াম পালন করবে না।
তখন তোমরা আর সিয়াম পালন করবে না। আরো একটা হাদিসে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন যে রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তাকমালা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন যে রাআইতু রাসূলুল্লাহ, আমি রাসূলকে দেখিনি, ইস্তাকমালা সিয়াম সাহরিন কাত্তু ইল্লা রমজান, রমজান ব্যতীত সম্পূর্ণ মাস আল্লাহর নবী রোজা রেখেছেন এরকম কোনো মাস আমি দেখিনি। আল্লাহর নবীর হাদিসকে মূল্যায়ন করার চেষ্টা করব। সম্মানিত দিনী ভাই সাহেব, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমি আল্লাহর নবীকে, স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রমজান ব্যতীত পরিপূর্ণ মাস রোজা রেখেছেন এরকম কোনো মাস আমি দেখিনি। এক কথা, আল্লাহর নবী মাস ভর সিয়াম পালন করেছেন শুধুমাত্র একটা মাস, যে মাসের নাম হচ্ছে রমজান মাস। ওয়া মা রাআইতুহু আকতারা মিনহু সিয়ামান ফি শাবান, আর আমি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শাবান মাসে যত বেশি নফল সিয়াম আদায় করতে দেখেছি, আমি আল্লাহর নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শাবান মাসে যত নফল রোজা রাখতে দেখেছি তা অন্য কোনো মাসে দেখিনি, অন্য কোনো মাসে দেখিনি। এই হাদিসটি এসেছে সেই বুখারীর মধ্যে 1845 নম্বর হাদিস। তাহলে এই হাদিস থেকে স্পষ্ট প্রমাণিত যে সম্পূর্ণ মাস আল্লাহর নবী রোজা রেখেছেন এরকম একটা মাস হচ্ছে রমজান মাস। আর সব থেকে বেশি আল্লাহর নবী নফল সিয়াম পালন করেছেন সেই মাসটির নাম হচ্ছে শাবান মাস। সুতরাং আপনি যত বেশি ইচ্ছে আপনি শাবান মাসে নফল সিয়াম আদায় করুন, শাবান মাসে নফল রোজা পালন করুন, আদায় করুন। কিন্তু যারা রোজা রাখাতে অভ্যস্ত নয়, শুধুমাত্র রমজান সিয়াম পালন করেন আর নফল সিয়াম আদায় করতে পারেন না, এদের জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ হচ্ছে যে ইজান তাসাফা শাবান, এই হাদিসটা আগে বলছিলাম যে যখন অর্ধ শাবান হয়ে যাবে ফালা তাসুমু, তখন তোমরা আর সিয়াম পালন করবে না। তাহলে শাবান মাসের 1 থেকে নিয়ে 15 তারিখ পর্যন্ত আপনি সিয়াম পালন করুন। তবে হ্যাঁ, এটা বাধ্যতামূলক নয় যে আপনাকে 15টা সিয়ামই পালন করতে হবে। আপনার ইচ্ছা অনুপাতে যতটা আপনার সম্ভব আপনি আদায় করুন। তাহলে কি 15 শাবানের পরে আরো বাকি যে 9 দিন 10 দিন থাকছে বা 15 দিন থাকছে, এই দিনগুলোকে সিয়াম পালন করা যাবে না? এই দিনগুলো সিয়াম পালন করা যাবে, এই বিষয়ে আর তারিখও ফতোয়া দেওয়া হয়েছে এবং সহিহ বুখারীতে একটা হাদিসে বর্ণিত হয়েছে যে যদি কেউ মান্যত করে রাখেন অথবা রমাদান আসার পূর্বে কেউ নিয়ত করেছেন যে আগামী বছর যদি আমি বেঁচে থাকি আর শাবান মাস যদি পাই তাহলে শাবান মাস সম্পূর্ণটা আমি সিয়াম পালন করবো, আপনার মানত মানা আছে, নিয়ত করা আছে, সে ব্যক্তি কিন্তু পূর্ণ শাবান সিয়াম পালন করতে পারবে, পরিপূর্ণ শাবান একটা মাস সিয়াম পালন করতে পারবে। কিন্তু রোজা রাখাতে অভ্যস্ত নয় এরকম মানুষ 15 তারিখের পরে সিয়াম পালন করবে না, এটাই রাসূলের নির্দেশ। তারপরে এটা নিয়ে অনেক ইখতিলাফ আছে ওলামাদের মাঝে, যারা বড় বড় স্কলার, যে তারপরেও রাখতে পারে। আর যদি একান্ত শাবান মাসে সিয়াম রাখতে সম্ভব না হয় তাহলে শাবানের নিয়তে মাস গত হওয়ার পরে, রমজান শেষ হওয়ার পরে শাবানের নিয়তে 2টো সিয়াম পালন করতে পারে, এমনটাও সহিহ বুখারীতে হাদিস বর্ণিত হয়েছে। সম্মানিত উপস্থিতি, পরিশেষে আমি আপনাদেরকে বলবো যে শাবান মাসের যে সুন্নাত সেটা হচ্ছে অধিক পরিমাণে সিয়াম পালন করা, বেশি কথা বলার কোনো প্রয়োজন নেই। শাবান মাসে যত বিদাত আছে এটা তো স্পষ্ট আমাদের কাছে, মোমবাতি জ্বালানো, হালুয়া রুটি তৈরি করা, এবং আরো একটা গুরুত্বপূর্ণ বিদাত আছে ভুলেই গিয়েছিলাম, এটা খুব পুরাতন বিদাত এবং বার্মাকিদের তৈরি করা একটা বিদাত মনে পড়ে গেল, সেটা হচ্ছে কি সলাতে আলফিয়া। এই রাত্রি এত গুরুত্বপূর্ণ রাত্রি তাদের কাছে যে সলাতে আলফিয়া আদায় করে। আলফিয়া মানে 100, আর সালাত মানে তো নামাজ আমরা জানি, সালাত আলফিয়া মানে 100 রাকাত সলাত আদায় করা। 4 রাকাত পারে না জোহরের, আর ওই রাতেতে 100 রাকাত সলাত আদায় করে। জোহরে আসরে 4 রাকাত করে আল্লাহ সলাত ফরজ করেছে, এই সলাত অনেকে আদায় করতে পারে না। কিন্তু ভাগ্য রজনী বলে 11 মাসের পাক্কা বেনামাজিগুলো
11 মাসের পাক্কা বেনামাজিগুলো মাথাগুলো পর্যন্ত তারা এই রাত্রিতে সলাতে আলফি আদায় করতে আছে, 100 রাকাত সলাত আদায় করতে আছে। আচ্ছা, পবিত্র কোরআন এবং হাদিসের মধ্যে সলাতে আলফি নামের কোনো সলাত আছে? দেখাতে পারবেন? নাই। আমি তো সহিহ বুখারীর দার্স দিই, সহিহ মুসলিমের দার্স দিই, মাদ্রাসায় পড়াচ্ছি। আলহামদুলিল্লাহ দিনের সাথে পরিপূর্ণভাবে কানেক্টেড থাকার চেষ্টা করি, আছি। হাদিস কোরআন পড়াই, বিদ্যা বুদ্ধি মোটামুটি আছে। তাতে আমি সলাতে আলফি নামে কোনো সলাত দেখি, সলাতে আলফি নামে কোনো সলাত নেই। অথচ হানাফিদের মাঝে সলাতে আলফি আদায় করা হয়। আমি হানাফি হুজুরদেরকে বলবো, বক্তব্য সম্বন্ধে লাইভ হচ্ছে, যে কোন হানাফি হুজুর সলাতে আলফিয়া নামে কোন হাদিস দেখাতে পারে, তাহলে আমিও হানাফি হব, আমিও হানাফি হয়ে যাব। আপনাকে কোরআন থেকে আর না হলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস থেকে একটা হাদিস বের করে দেখাতে হবে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অথবা তার কোন একজন সাহাবী, যে কোনো একজন সাহাবী জীবনে একবার সলাতে আলফি আদায় করেছে, এর একটা প্রমাণ যদি পাওয়া যায় একবার দেখা করেন, একবার দেখা করেন কোথায় হাদিস। অথচ তাদের মাঝে এই বিদআত চালু আছে। আমি আল্লাহ রাব্বুল আলামিন দোয়া করব, হে আল্লাহ রাব্বুল আলামিন এই শাবান মাসে যত প্রকারের বিদআত আছে সব প্রকারের বিদআত যেন আমরা বর্জন করতে পারি তার তৌফিক দান করুন। এবং এই মাসের যে সুন্নাহ আছে অধিক পরিমাণে সিয়াম পালন করা, আমরা যেন তা পালন করতে পারি তার তৌফিক দান করুন। আমরা যেন সুন্নাত ভিত্তিক জীবনযাপন করতে পারি এবং বিদআত মুক্ত জীবনযাপন করতে পারি তার তৌফিক দান করো। এবার আজকে সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ।